ফের প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের টানা 5 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 14 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগে সর্বোচ্চ 70 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 6 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে ফের কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় আজ সোমবারও আসছে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কলকাতা লাগোয়া জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে আজ একাধিক অংশে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল এবং সাথে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে একাধিক জেলাগুলিতে। আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোনো জায়গায় আবার অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ জানাবো। জানিয়ে রাখি, আগামীকাল মঙ্গলবার 5 তারিখ থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে ফের বাড়বে ঝড় বৃষ্টি। এবং এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যা স্থলভাগে। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী বেশ কয়েকদিন আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে প্রথমে জানাবো যে আজ দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে, তারপর আসি বিস্তারিত ঝড় বৃষ্টির আপডেটে। আজ বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, এদিকে 2 বর্ধমান জেলা, পাশাপাশি ঝাড়গ্রাম এবং এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আকাশ কালো হয়ে আসবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যায়। বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এবং কুমিল্লা, বরিশাল, খুলনা, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, রংপুর, এইসব অংশ গোটা বাংলাদেশ জুড়েই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলা এবং এদিকে কোচবিহার, এছাড়াও মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এইসব অংশ আজ বিকেল সন্ধ্যায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে। বাদ যাবে না আসাম এবং মেঘালয়ও, এই 2 রাজ্যেও আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি বাড়বে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়েই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, যদিও আগামীকাল থেকে বাড়বে। আজ কলকাতা, পানিহাটি, নিউ টাউন এসব অংশ এবং মাসাদ থেকে শুরু করে সিঙ্গুর, বারাসাত এলাকা, চন্দননগর এইসব অংশ এবং বজবজ, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কেতলা, গোসাবা এবং কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, এছাড়াও উপকূলবর্তী এলাকা, 2 মেদিনীপুর জেলা, এছাড়াও এদিকে গঙ্গাসাগর এলাকা, পাশাপাশি হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ আজ বিক্ষিপ্ত হয়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ হাওড়া, হুগলি এই এলাকাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। হাওড়া এবং হুগলি জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং নদিয়া জেলাতেও আজ ঝড় বৃষ্টির বেগ থাকতে পারে। নদিয়ার শান্তিপুর, এদিকে পান্ডুয়া, চাকদহ, বগুলা এলাকা, কৃষ্ণনগর এসব অংশ হালকা মাঝারি আবার কখনো কখনো ভারী বৃষ্টিও হতে পারে। আজ বাংলাদেশের এই সব অংশগুলোতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল এসব অংশে আজ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। এছাড়া মূলত বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে সামান্য মাঝারি। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আসাম এবং মেঘালয় 2 রাজ্যেও আজ বজ্রবিদ্যুৎ সহ সন্ধ্যা রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই অর্থাৎ ভোররাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে।
এদিকে মূলত পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী সমস্ত এলাকা, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, এদিকে সুন্দরবন, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এসব অংশে সকাল থেকেই বা ভোররাত থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল। এবং হুগলি, হাওড়া এই দুই জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণটা বাড়বে। খড়গপুর এলাকা, ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার ভোর রাত থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিকে ঢাকা শহর, কুমিল্লা, বরিশাল, খুলনা এসব অংশ ঝড় বৃষ্টি আগামীকাল মঙ্গলবার থেকে বাড়বে। সিলেট বিভাগ, ময়মনসিংহের দিকে দমকা ঝোড়ো হাওয়ার বেগ বেশি থাকবে। এদিকে মঙ্গলবার আগামীকাল বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশেও ঝড় বৃষ্টি শুরু হতে থাকবে। যেমন এদিকে খড়গপুর এলাকা এবং এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া, মিঝাম, দুর্গাপুর এসব অংশ ঝড় বৃষ্টি আগামীকাল মঙ্গলবার দুপুরে পরে থাকবে। এবং রাত বাড়তেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি হবে। কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এবং এদিকে হুগলি, হাওড়া, 2 মেদিনীপুর জেলা এবং এদিকে ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণটা আগামীকাল বাড়বে। এছাড়া বাকি জেলাগুলিতে যেমন মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেই হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বাকি মালদহ এবং 2 দিনাজপুরে কার্যত বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে না। বুধবার 6 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে শুরু করবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টি চলবে। মালদহতেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে তার পরিমাণ অনেকটা কমবে। তবে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে বুধবার 6 তারিখ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া জেলা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, 2 মেদিনীপুর জেলাতেও ঝড় বৃষ্টি হবে, তবে খুবই কম, হালকা বৃষ্টি হতে পারে। সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বুধবার 6 তারিখ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ ওপরের বিভাগগুলি বা জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 6 তারিখে। বৃহস্পতিবার 7 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টি কমতে শুরু করবে। 2-1 পশলা বৃষ্টি বিভিন্ন জেলাগুলিতে হতে পারে। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা শুধুমাত্র। এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার 7 তারিখ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে। বুধবার থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবারও তা অব্যাহত থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, 2 দিনাজপুর জেলা এবং মালদহ এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে। শুক্রবার 8 তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের বিশেষ করে মালদহ জেলাতে আবার শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বলেই চলে। বাংলাদেশের জেলাগুলিতেও শুক্রবার 8 তারিখ ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। শনিবার 9 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও দক্ষিণবঙ্গে, অর্থাৎ শুক্রবার 8 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও 9 তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 বর্ধমান, 2 মেদিনীপুর জেলা, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে সমস্ত পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া জেলা, এদিকে মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আবারও শনিবার থেকে তৈরি হবে।